হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তো একটু বেশিই ভালো আছি, কারণ আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। হ্যাঁ, আজকের এই দিনটাতেই আমি মা হওয়ার সুখ, আনন্দ যাই বলো না কেন সেটা প্রাপ্ত হয়েছিল আমার। আর মেয়ের জন্মদিনের গিফটের সাথে সাথে আমিও আর দেখো একদম ভোরবেলা মেয়ের জন্মদিনের সারপ্রাইজ পেয়ে গেছি। সারপ্রাইজটা হলো এই যে এইটা মানে মানে দিদিকে আমি জন্মদিনের আগের দিন রাতেও এত করে রিকোয়েস্ট করছিলাম মানে আসার জন্য। তো দিদি বললো যে না, আমাদের কোনোভাবেই পসিবল হচ্ছে না, আমরা যেতে পারছি না, তোমরা ভালো ভালো অনুষ্ঠান পার করো, আমরা এর পরে যাবো, এইসব আমাকে বলে মানে আমাকে বোঝাচ্ছিল। তখন রাত্রি 11:30 বাজে। তো তারপরে তো আমি যাই হোক মন টন খারাপ করে শুয়ে পড়েছিলাম। তো শুয়ে পড়েছিলাম বলতে, পরের দিন বাড়িতে অনুষ্ঠান কারার মানে টেনশনে তো ঘুম আসছিলই না, তাও করেছিলাম। ভোরবেলা আমাকে ফোন করে বলছে গেটের বাইরে বেরিয়ে এসো। গেটের বাইরে বেরিয়ে এসে দেখছি কাকু, কাকিমা, দাদা, দিদি আর আমার ছোট্ট লাডলি সোনা সবাই চলে এসেছে। তো ভাবতে পারছো মানে কত বড় একটা আনন্দের বিষয়। বাড়িতে আমার মনটা একটু খারাপ ছিল যে বাড়িতে অনুষ্ঠান হবে, আমি আমার হাজব্যান্ড দায়িত্ব নিয়ে অনুষ্ঠান করছি, দাদারা থাকবে না। তো যাই হোক সবাই চলে এসেছে, আমার একদম 16 গলা পূর্ণ। তো আমি তো খুব খুশি। দাদা দিদি যখন সবাই রেস্ট করছিল, তারপরে মেয়েকে নিয়ে আমার যাওয়ার ছিল একটু মন্দিরে। এই দিনটা একটু মেয়েকে মন্দিরে না নিয়ে গেলে মনটা আমার মানে সত্যিই খারাপ হয়ে যেত। তো গত বছর আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো, এবছর আমি নিয়ে যাচ্ছি, সাথে নিয়েছি মাসিকে। আর আমি জানতাম এই সময় মন্দিরে যে ভগবানের যে মেন দরজাটা সেইটা বন্ধ থাকবে, কারণ 7:30 8টার সময় যখন গুরু পূজা হবে তখন আবার শুরু হবে। কিন্তু কিছু করার ছিল না, মেয়ে ছিল স্কুল। আর আজকের দিনে তোমরা হয়তো বলতে পারো যে মেয়েকে স্কুলে নাই পাঠাতে পারতে, কিন্তু না, আমি স্কুলে মেয়েকে পাঠিয়েছিলাম। তার কারণ ছিল ওদের শিশু মন্দিরেও বাচ্চাদের জন্মদিনের দিন সুন্দরভাবে বরণ করা হয়, আশীর্বাদ করা হয়, প্রত্যেক দাদাভাই দিদিভাই আশীর্বাদ করে, বন্ধুরা শুভ জন্মদিন গান করে। তো সেইগুলো আমি মিস করতে চাইছিলাম না, ওগুলো দেখে ওভাবেই তো আস্তে আস্তে শিখে বড় হবে না। তো তারপরে মেয়েকে স্কুলে রেখে চলে এসেছি। ব্রেকফাস্টে ছিল ঘুগনি মুড়ি, এইদিকে মাসি আর আমার মা জোর কদমে লেগে পড়েছে একদম রান্নাবান্নায়। আজকে রান্নাবান্নার সমস্ত দায়িত্ব ছিল আমার মায়ের ওপরে। তো আস্তে আস্তে সবাই আসবে। তো এখানে সকালবেলা শুধু মাসি এসেছে। আমার লাডলি সোনাকে দেখেছো কীরকম টুকটুক করে সব দিকে করছে। তো তারপরে আর কি দুপুরে আশীর্বাদ পর্ব শুরু হয়েছিল। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে ওখানে মেয়ে তো ফার্স্টে বললো আমি একা একা সব খাবো। তো শেষ পর্যন্ত একা একা কিছুই খেতে পারেনি। তারপরে একা একা সবাই খেয়ে নিয়েছিলাম। বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান, আমি সেভাবে একদম ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এখানে দেখেছো আমার মা পুরো একদম মানে জোর কদমে রান্নাবান্না করছে। এদিকে দিদি এসেছে, মামি এসেছে, মাসি তো ছিলই। তো এদিকে রান্নাবান্না চলছে জোর কদমের। এই দিকটা আমি আর দাদা একটু সাজিয়ে নিচ্ছিলাম। আর মেয়েকে দেখো সমস্ত মানে দাদা বন্ধু বান্ধব সবাইকে পেয়ে একদম পাগলের মতো করছিল। বাড়িতে সবসময় একা থাকে না, কাউকে পেলে ও একদম ব্যতিব্যস্ত হয়ে ওঠে। আর এই ছিল জন্মদিনের কেক। খুব সুন্দর না কেকটা আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে নিয়ে এসেছিলো। তারপর আর কি সবাইকে নিয়ে দাঁড়িয়ে একসঙ্গে স্কুলের বান্ধবী এসেছিলো। তো সবাইকে নিয়ে একসঙ্গে কেক কেটেছে। আর সত্যি কথা বলতে ও খুব মজা করেছে। এতদিন ওর একবারও জন্মদিন আমরা সেলিব্রেট করতে পারিনি গত 4 বছরে। তার কারণ প্রথম 2 বছর ছিল করোনা, তো সেই কারণে আমরা করতে পারিনি। আর তারপরে তো আমরা মালদা শিফট করি, একদম একা পড়ে গেছিলাম। বুঝতেই পারছো এক জায়গা থেকে এক জায়গায় শিফট হওয়া, সমস্ত জিনিসপত্র মানে পেরে উঠছিলাম না, তো সেই কারণে করা হয়নি। তো এই বছরটা মানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু ওর 5 বছর এবার পূর্ণ হচ্ছে, তো এই বছরের বার্থডেটা আমরা একটু ভালোভাবেই সেলিব্রেট করবো। আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে ভালো করে করার। আর মানে আরও ইচ্ছে আছে যে ভবিষ্যতে যেন আরও ভালো করে করতে পারি। তো তারপরে এখানে 9টা 9:30টার সময় ফার্স্ট ব্যাচ বসে পড়েছে। ওখানে মেয়ের স্কুলের বান্ধবীরা বসেছে, এই দুটো হলো স্কুলের বান্ধবী। তো ওদিকে খাওয়া দাওয়া চলছিল, আর আমি এইদিকে গরম গরম ফিশ ফ্রাই একদম মানে গরম গরম ভেজে দিচ্ছিলাম। তো ফিশ ফ্রাইটা এদিকে হচ্ছিলো, এদিকে মা রান্না করছে তোমার ফ্রাইড রাইস, তারপরে মালাইকারি, কাতলার কালিয়া, মাংস, তারপরে হচ্ছে তোমার চাটনি, পাঁপড়, ভেজ ডাল, মানে রান্নাবান্না মানে একদম
দারুণ, মানে আর আমার মায়ের রান্না আমি মেয়ে বলে বলছি না, আমার মায়ের রান্নার প্রশংসা সবাই করে। তো এইটা হচ্ছে পরের দিন, সেদিন আর কোনো ক্লিপ নিয়ে আমাদের রাত্রি 2টো বেজে গেছিলো সব কিছু সেরে উঠতে। ফ্রিজের অবস্থা দেখেছো, মনে হচ্ছে একদম গোডাউন হয়ে আছে, একদম ডিপ থেকে শুরু করে পুরো গেট ভেট। তো পরের দিন তো শনিবার ছিল, আর আজকে কাকু কাকিমা আমার দাদা দিদি সবাই চলে যাবে। আমি অনেকবার বললাম থাকতে, কেউ থাকবে না বলছে। তো আজকেও রান্না মাই করেছিল, শুক্তো, ডাল, পনির, আর হচ্ছে তোমার ছিল পাঁপড় ভাজা ছিল। আর তারপরে এই যে এখানে সমস্ত গিফটগুলো আমরা আনবক্সিং করেছিলাম। এত গিফট পেয়েছে মেয়ে, তো ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে আমরা মোটামুটি 60 জন মতো মানে গেস্ট আর কি ইনভাইট করেছিলাম। তো তারা প্রত্যেকে এসেছে, আমার মেয়েকে আশীর্বাদ করেছে, তারা খুব ভালোভাবে মজা করে মানে আনন্দ করেছে। এটাই মানে সবথেকে বড় মানে পাওনা, যে সবাই এসেছে। আমি তো টেনশনে ছিলাম যে সবাই আসবে কি না, মানে রান্নাবান্না সব কিছু ঠিকঠাক হবে কি না। তো ঠাকুরের ইচ্ছায় সব কিছু একদম খুব স্মুথলি হয়েছে। আর এই সমস্ত গিফট তারপর দেখেছিলাম, দেখার পরে আর কি এই তো সন্ধ্যাবেলা মানে তখন কটা হবে, 6টা 6:30 হবে, সবাই চলে যাচ্ছে। লাডলিটার জন্য আমার মনটা এত খারাপ করছিল, মেয়েটা আগের দিন এসে পরের দিন চলে যাচ্ছে। তো আর কী করবো বলো, এটাই তো জীবন, কেউ আসবে যাবে, আমরাও যাবো আসবো। তো চলো আজকের মতো টাটা, দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, দেখাবে একটা নতুন ভিডিওর সাথে।